জয় মা চাঁদনী মা, জয় বাবা শিব বাবা। আমি বর্ণালী। আজকে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। মানে আমার বন্ধু, সে একজন হাউসওয়াইফ, মানে হোম মেকার যাকে বলে। তার হাজব্যান্ড রিটায়ার করেছে, তার 2 ছেলে সেটেল, বাইরে থাকে। তারা সেটেল হলেও দরকারের সময় তারা বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করে। আর মানে তাদের থেকে আর এই মাটি না, যেহেতু হোম মেকার, সেহেতু বাচ্চাটাই এর জীবন ছিল। মানে অনেক ঘটনা জীবনে ঘটে গেছে, তবু এ বাচ্চাদের ছেড়ে কোথাও যেতে পারেনি। এইবার তার বড় ছেলেটির একটা কি সমস্যা হয়েছিল, কালকে জিজ্ঞেস করার পরেই বড় ছেলেটা ওভার ফোন মাকে এত অপমান করেছে যে মায়ের এত শরীর খারাপ। কালকে তো একদম এত চেস্ট পেন ছিল, আজকে তাকে হসপিটালাইজড করতে হয়েছে। তো এটাই আমিও দেখতে গেছিলাম। তো এটাই মনে মনে ভাবছিলাম যে ছেলে মেয়েরা একটু বড় হয়ে গেলে আমার মনে হয় বাবা মায়ের ইন্টারফেয়ার মানে কোনো কিছু জানতে চাওয়াটাও বোধহয় অপরাধ। কোনো কিছু তাদের whereabouts জানতে চাওয়াটাও অপরাধ। কিন্তু মানে সে তো মা, সে ভাবে যে না, এটা আমার কর্তব্য জানতে চাওয়াটা। তো এই নিয়ে আমারও একটা শিক্ষা হলো যে ওকে দেখে যে হয়তো উচিত না। কারণ একটা ইন্ডিভিজুয়াল মানুষের, সে দরকারে পড়লে, তার যদি দরকার পড়ে সে আসবে, তাকে তুমি হেল্প করে দাও, কিন্তু তার whereabouts জানতে চেও না। সেটা পছন্দ করে না বোধহয় বাচ্চারা। যাই হোক, খুবই 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 কষ্টের ব্যাপার এটা, খুবই কষ্টের ব্যাপার। এই ছেলেটির জন্য তার মা অনেক কিছু করেছে, অনেক কিছু স্যাক্রিফাইস করেছে। তাদের পড়াশুনো, তাদের বিয়েটা, এটা কি মায়ের প্রাপ্য ছিল? জানি না। মাকে না টেকেন ফর গ্রান্টেড করাটা মোটেই উচিত না। আর যে মা নিজের বাচ্চাদেরকে নিয়ে এতটাই অবসেসড থাকে যে তাদের কি হলো, তাদের কারণ কি, এর কোনো জগৎ ছিল না। মানে বাড়ি আর বাচ্চাটাই ছিল এর কাছে। এখন বাচ্চারা চলে গেছে, এ আর কি করবে? মানে এর আর কোনো জগৎ নেই, মেলামেশার জগৎ নেই, লেখালেখির জগৎ নেই, কোনো হবিজ নেই। শুধু ওই বাচ্চাদের নিয়ে তার জীবনটা কেটেছে। এগুলো দেখে একটা কথাই বলতে ইচ্ছে করে, যারা মা আছেন তারা নিজেদের জগতে থাকুন, কারুর জগতে ঢুকতে যাবেন না, কারুর whereabouts জানতে চাইবেন না। তাদের অসুবিধে হলে যখন বলতে আসবে তখন আপনারা হেল্প করে দেবেন। আর সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করবেন। বন্ধুটির অবস্থা আমার খুব খারাপ, আর আমারও মন খুব খারাপ যে এরকম একটা ঘটনায় আজকে তাকে এরকম শুনতে হলো। সেটা তার পক্ষে মেনে নেওয়া খুব অসম্ভব ব্যাপার প্রায়। নমস্কার বন্ধুরা, কথাটা শেয়ার করলাম কারণ আমি প্রার্থনায় খুব বিশ্বাসী। কারণ আপনার প্রার্থনা, আপনি যখন প্রার্থনা করবেন তখন ভগবান খুশি হয়ে বলতে পারেন তথাস্তু। আমার বন্ধুটির জন্য প্রার্থনা করবেন ও মৃত্যুশয্যায়। আর কি বলবো, মন খুব খারাপ। কিন্তু ওই চাঁদনী মায়ের